আমাদের মধ্যে অনেকেই আছেন যে দীর্ঘদিন ভিডিও আপলোড করতেছেন, রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনোভাবে তার ভিডিওটা রিচ করতেছে না, অর্থাৎ ভিডিও ভাইরাল হচ্ছে না। এবং যে পরিমাণ সে ভিডিও দিচ্ছে, যে পরিমাণ সে অ্যাক্টিভভাবে কাজ করতেছে, রুটিন মাফিক ভিডিও দিয়ে যাচ্ছে, কোনোভাবে ভিডিও ভাইরাল হচ্ছে না। এর মেইন কারণটা কি হচ্ছে? তারা অনেকভাবে গবেষণা করে বের করতে পারতেছেন না। কারণ কি হচ্ছে? যে টাইমলি যে রিলস দেওয়া, বড় ভিডিও দেওয়া, স্টোরিতে ছবি দেওয়া, সবকিছুই সে করতেছে, কিন্তু কোনোভাবে ভিডিওটা ভাইরাল হচ্ছে না। তো দীর্ঘদিন চেষ্টা করার পরও ভিডিওগুলো রিচ করতেছে না, তো কোনোভাবে বোঝা যাচ্ছে না যে পেজটার কি সমস্যা আসলে, যে কেন ভিডিওগুলি ভাইরাল হচ্ছে না বা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তো নিজের অজান্তে এমন কিছু আপনারা ভুল করে রেখেছেন, যার কারণে ভিডিওটা ভাইরাল হচ্ছে না, মানুষের কাছে পৌঁছাচ্ছে না। অনেকেই দেখবেন যে ভিডিও ভাইরাল করার জন্য ভাল হ্যাশট্যাগ ব্যবহার করেন। অর্থাৎ কোনো একটা বিষয়ের উপরে সে ভিডিও দিয়েছেন, উনি সেখানে বাংলা দিয়ে লিখেছেন যে ভিডিও ভাইরাল করার পদ্ধতির উপরে উনি একটা ভিডিও বলেছেন। তো দেখা গেছে যে উনি একটা হ্যাশট্যাগ দিয়ে ভিডিও লিখেছেন, আবার হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল লিখেছেন, আবার হ্যাশট্যাগ দিয়ে ভিডিও লিখেছেন। অর্থাৎ এগুলি বাংলায় নিজে নিজে বানিয়ে রেখেছেন, আবার একটা হ্যাশট্যাগ দিয়ে পদ্ধতি লিখেছেন। এইভাবে হ্যাশট্যাগ দেওয়ার কারণে কি হয়েছে? তার ভিডিওতে যে পরিমাণ হ্যাশট্যাগুলি ফেসবুকের মধ্যে আছে, এটা সে বানিয়ে বানিয়ে বাংলা দেওয়ার কারণে এটা কোনো তার হ্যাশট্যাগ হয়নি, সে নিজের মতো বানিয়েছে। তো এই জাতীয় হ্যাশট্যাগ থেকে কি হবে? যে তার ভিডিওগুলি কিন্তু ফেসবুক যথেষ্ট পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। অন্যদিকে ফেসবুকের ভিতরে যেগুলি পরিমাণ মিলিয়ন মিলিয়ন করে ভিউ আছে ভিডিও ইয়াতে হ্যাশট্যাগে, তো সেগুলিতে না ইউজ করে নিজের মতো করে ভুলভাল, বা অনেকে আছে যে আমরা ভিডিওর নিচে যে টপ হেডিংটা দেওয়া হয়, সেটা যেটা দেওয়া হয় সেটাকেই তারা হ্যাশট্যাগ বানিয়ে ফেলে। অর্থাৎ কি, হ্যাশট্যাগের যে আলাদা একটা ভাষা আছে, হ্যাশট্যাগের যে আলাদা একটা অর্থ আছে, অর্থাৎ মিলিয়ন মিলিয়ন ভিউ যেগুলিতে হয়, সেগুলি হ্যাশট্যাগ আমরা ইউজ করি কি জন্য? ভিডিওতে ভিউ হওয়ার জন্য। তো অনেকে আছেন যে সেটা না করে নিজের মন মতো হ্যাশট্যাগ বানিয়ে থাকেন। এবং সবচেয়ে বড় যেটা সমস্যা হয় যে কিছু আনইথিক্যাল ভিডিও আছে যেগুলিতে তারা নিজেরা ওলটপালট হ্যাশট্যাগ ইউজ করেছিল, সেগুলি আপনি যদি কপি করে আপনার ভিডিওর ভিতরে দিয়ে থাকেন, সেক্ষেত্রে কি হয়? আপনার ভিডিওতে এই ভুলভাল হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে আপনার ভিডিওটা রিচ করে না, মানুষের কাছে পৌঁছে না। তো এই যেহেতু ভুলভাল হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন না, এটা থেকে বিরত থাকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভিডিও আপনারা যেগুলি দেন, ভিডিও দেওয়ার পরে আপনারা কাউকে ট্যাগ করতে যাবেন না। কারণ যাকে আপনি ট্যাগ করতেছেন, সে যদি আপনার ভিডিওটাকে ট্যাগিং অপশনটাকে সে যদি ডিসকারেজ করে, বাদ দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক বুঝে নেবে যে আপনি যাকে হ্যাশট্যাগ দিয়ে ট্যাগ করেছেন, সে আপনাকে অপছন্দ করেছে, অথবা তার পারমিশন ছাড়া আপনি ট্যাগ করেছেন। তো আমরা অনেকেই আছে যে দেখা গেছে লাইভ করার সময় অনেকে ট্যাগ করে দেই, অথবা ভিডিও দেওয়ার পরে অসংখ্য মানুষকে ট্যাগ করে দিই, অথবা আমাদের মধ্যে অনেকেই আছেন যে আমরা কোলাবোরেশন করে থাকি। অর্থাৎ কোলাবোরেশন করার সময় আমরা যার সাথে কোলাবোরেশন করতেছি তার পারমিশন নিই না, আমরা নিজের মন মতো করে আমরা কোলাবোরেশন করে দিই। অর্থাৎ আমরা কোনো একটা লোকের ভিডিও অনেক বেশি ভাইরাল হচ্ছে, তার ভিডিওতে বেশি বেশি করে আমরা কোলাবোরেশন করে দিই। পরবর্তীকালে তার ওখানে যখন পেজে ভিডিওটা যায়, সে যখন এটা দেখে অপছন্দ করে, সে চাচ্ছে না যে আপনার ভিডিওটা তার পেজে শো আপ হোক, কিন্তু আপনি কি করতেছেন? তার ভিডিওটা তার পেজে ভাইরাল হওয়ার জন্য, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য আপনি তার ওখানে কোলাবোরেশন করে দিচ্ছেন। তো এতে করে তার পছন্দের বাইরে, তার পারমিশনের বাইরে আপনি যখন কোলাবোরেশন করতেছেন, সে কিন্তু বিরক্ত হয়ে আপনার কোলাবোরেশনটা বাতিল করে দিচ্ছে। এতেও কিন্তু ফেসবুক আপনার পেজটাকে ডাউন করে দিতে পারে, এবং আপনার বছরের পর বছর আপনি ভিডিও দেওয়ার পরেও আপনার পেজে মনিটাইজেশন আসতে পারে, এমনকি আপনার পেজে বড় ধরনের ইস্যু আসতে পারে। এই জন্য ফেসবুকে এই জাতীয় ভুলভাল কাজগুলি আপনারা করবেন না। কারণ এই জাতীয় ভুলভাল কাজ করলে আপনার অনেক কষ্ট করার পরে আপনার পেজে যে পরিমাণ রিচ হওয়ার কথা, যে পরিমাণ ভিউ হওয়ার কথা, সেটা না হয়ে আপনার পেজটা উল্টে আরো ডাউন হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো আপনারা অনেক বেশি খেয়াল করবেন। নইলে আপনাদের পেজের কিন্তু যে পরিমাণ ভিউ হওয়ার কথা, রিচ হওয়ার কথা, এটাতে আপনি কখনোই পাবেন না এবং সাফল্য অর্জন করতে পারবেন না। তো আশা রেখে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।